বিধানসভা চলছে, মুখ্যমন্ত্রী দিল্লিতে ড্রামা করছেন। কালকে ড্রামা হয়েছে, আজকে দিল্লি পুলিশ মুখোশ খুলে দিয়েছে যে আমরা ভিতরে ঢুকিনি। পার্লামেন্ট চলছে, নিউ দিল্লি হাইলি সেন্সিটিভ জোন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে অ্যাডিশনাল ফোর্স চাওয়া হয়েছিল, তাই অ্যাডিশনাল ফোর্স ডিপ্লয়েড করা হয়েছিল বঙ্গভবনের সামনে। আমি দাবি করছি রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে, আপনার তো বঙ্গভবনের সিসিটিভি ছিল, দিল্লি পুলিশের জয়েন্ট সিপি মিথ্যাবাদী না আপনি মিথ্যাবাদী প্রমাণ করুন। সিসিটিভি প্রকাশ করে বলুন যে সার্চ হয়েছে। কালকে তো বড় বড় কথা বলেছিলেন, সার্চ করে বাড়িতে পড়া শাড়ি পরে আসতে পারলেন, টাইম পেলেন না, কিন্তু মাইক্রোফোনের সাউন্ড বক্সের ডাব্বা আর মাইক্রোফোনটা হাতে নিয়ে আসতে ভুলেননি। সব ড্রামাবাজি লোক জেনে নিয়েছে। আজকে এই ভাষণের ড্রামা হয়েছে, সন্ধ্যাবেলা চালিয়ে দিয়েছেন ইমপিচমেন্টের মানে জানেন? কত সংখ্যা লাগে জানেন? ইমপিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন? কত এমপির ভোট লাগে জানেন? দুর্ভাগ্য, 15 বছর মুখ্যমন্ত্রী, 7 বারের এমপি ইমপিচমেন্টের পদ্ধতিই জানে না। সেই জন্য চটি চাটা সাংবাদিকদের দিয়ে খাইয়ে দিয়েছে, ব্রেকিং নিউজ দেখাচ্ছে। পদ্ধতিটা বলুন, টকশো বসান না, পদ্ধতিটা এক্সপার্ট যারা তাদেরকে নিয়ে বসুন, যারা পার্লামেন্টারি ডেমোক্রেসি জানে, রুল বুক জানে, যে বসুন না, উত্তর দিতে পারবেন না। গোটা মিথ্যাচার, পারসেপশন, ন্যারেটিভ তৈরি করে কাজ সকাল থেকে। এই কাজগুলো এক শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়াও করে, আর আইপ্যাকের এই লোকগুলো করে। আর যারা সাংবাদিকতা করেন অর্থ রোজগারের জন্য, মানে অবৈধ উপায়, এবং মুখ্যমন্ত্রীর চারদিকে ঘিরে থাকেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে উঠা বসা আছে, তাদের কাজ হচ্ছে এগুলো সূত্র বলে চালিয়ে দিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মূল ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে। আপনাদের কোন চ্যানেলেই মাধ্যমিকের আজকে প্রশ্নপত্র কেমন হয়েছে আলোচনা হচ্ছে না। মুখ্যমন্ত্রী ইমপিচমেন্ট আনবেন, সেটাই ব্রেকিং নিউজ। ইমপিচমেন্টের পদ্ধতিটা আগে আলোচনা করুন। সরি টু সে, আমি খুব গ্রাউন্ড রিয়েলিটি বলছি। আমার দায়িত্ব বিরোধী দলনেতার কাজ সবাইকে সতর্কীকরণ করা, সকলকে বলা এবং আসল সত্য তুলে ধরা। এটা লিডার অফ অপোজিশনের কাজ, এটাই আমি বলছি। আমি এ দলে সবাই পড়েন বলছি না, স্মল সেকশন পড়েন, তারা বায়াস, লোক জানে, তারা চিহ্নিত। আগামীকালও গায়ে কালো গাউন তুলে নাটকবাজি হবে, সেটা দেখার জন্য পশ্চিমবাংলার লোক দেখুন। আপনারা অপেক্ষা করে থাকুন এই ড্রামার জন্য। 21 সালে ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে হুইল চেয়ারের ড্রামা দেখেছেন, কালকে বাড়ির শাড়ি পরে রাস্তায় বেরিয়ে আসার ড্রামা দেখেছেন। আগামীকাল কিছু একটা কালো পরে নতুন ল বিশারদের ভূমিকায় দেখবেন।